আচ্ছা ভাই, বলেন তো, সারা এলাকায় এত জায়গা থাকতে কেন আমাকে পার্কে ডাকলেন? কি এমন জরুরি কথা যেটা আমার দোকানে বলতে পারলেন না? আচ্ছা বলেন, আপনি তো জানেন আমি একটু ব্যস্ত মানুষ। তাড়াতাড়ি বলেন, শুনে তারপর চলে যাই। বাপরে, মনে হয় তুই দুনিয়ার একাই ব্যস্ত মানুষ, আর কেউ না। আরে ভাই, তোর প্রয়োজনে তো আমি ডাকছি। আমার প্রয়োজনে ডাকছেন মানে? আমার প্রয়োজনে আপনি ডাকবেন কেন? আমি কি কইছি আমার ডাকেন? আহ আমার মনে হয় আপনি এমন কিছু গল্প বলবেন, কাউকে বলার মতো মানুষ পাইতেছেন না। এই জন্য আমাকে ডাকছেন। আমি বসে আপনার সাথে গল্প করব। তাছাড়া তো আমি অন্য কোনো বিষয় দেখতেছি না ভাই। হ হ, ঠিকই বুঝতে পারছস। আসলে ওইরকমই। বিগত 3 দিন যে অসুস্থ ছিলাম, কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারি নাই। এই জন্য বলছিলাম, তুই একটু আস, মনটাও আমার হালকা হবে, কিছু গল্প গুজব করলাম, এই আর কি। তো ঠিক আছে ভাই, এত কষ্ট করে যখন আসলাম, তাছাড়া আপনি গল্প বলবেনই এমন ইতিহাস তো নাই যে আমি আপনার গল্প না শুনে উঠে গেছি। বলেন, আপনার কি গল্প? আসলে গল্পটা অনেক ইন্টারেস্টিং। জানিও তুই মনোযোগ হবি না, তবে গল্প তো অনেক উপকার লাগবো। তবে শোন, আমরা সকলে তো নবী মুসা আল্লাহ সাল্লাম নাম শুনেছি। তিনি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছিলেন। কথার সময় হযরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো জান্নাতে যাইব, সেখানে আমার সঙ্গী হবেন কে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে বলে দিলেন, তোমার সঙ্গী হবে কসাই। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম তো অবাক। তিনি ভাবলেন, আমি হইলাম নবী, আর আমার সঙ্গী হবে কসাই। তারপর তিনি জানতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি বলেন তার ঠিকানা কোথায়, আমি তার সাথে দেখা করতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে আবার জানায় দিলেন তার ঠিকানা অমুক জায়গায়, অমুকখানে সে মাংসের ব্যবসা করে, তুমি তার সাথে যোগাযোগ করো। ভাই, এইটা একটা কথা কইলেন, একজন নবীর জান্নাতের সঙ্গী হবে কসাই? এটা কি সম্ভব? ঠিক আছে, গল্প যখন শুরু করছেন, তাহলে শুনি, দেখি পরবর্তী তার কি রিয়াকশন হয়। আরে, গল্পের মাঝখানে এরকম কথা বলে বুঝতে পারবি না, আগে শুনবি, আর না বুঝলে জিজ্ঞেস করবি, সেটা তো আমি বলেই দেব। তারপর বের হলেন সেই কসাইয়ের খোঁজে। খুঁজতে খুঁজতে সে শহরে যেয়ে পৌঁছালেন এবং সেখানে তিনি দেখতে পেলেন একজন যুবক মাংস কাটাকুটি করে মানুষের কাছে বিক্রি করতেছে। সারা দিন কঠোর পরিশ্রম করলো এবং মাংস যখন শেষ হইল, তখন প্রায় সন্ধ্যা। সেই সময় কিছু মাংস তার ওই কাটা ছেঁড়া থেকে আলাদা করে যে রেখে দিয়েছিল, সেটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো এবং মুসা আলাহিসাল্লামও তার পিছনে পিছনে চললেন। তো কিছু দূর যাওয়ার পর মুসা আলাহিসাল্লাম সাল্লাম ওই কসাইকে বলল, ভাই, আমি আপনার বাড়িতে অতিথি থাকতে চাই। তো কসাই আলহামদুলিল্লাহ সে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে সাদর গ্রহণ করলো। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম ওনার সাথে বাড়িতে চললেন এবং যাই দেখলেন তার একটা জরাজীর্ণ অবস্থা ঘর। সেখানে একটা পোটলা বের করলেন এবং সে পোটলাটা আন্দা দেখলেন সেখানে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা এবং তার চারপাশে নোংরা অবস্থা, এবং সেগুলা তিনি নিজে পরিষ্কার করলেন এবং মার জন্য রান্না করলেন, মুসা আলাহিসাল্লামের সাল্লামের জন্য রান্না করলেন এবং পরবর্তীতে তারা খাওয়া দাওয়া করলেন এবং মাকেও তিনি নিজ হাতে খাওয়ালেন। তো খাওয়া দাওয়া শেষ করে মুসা আলাহিসাল্লাম সাল্লাম কসাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, ওই বৃদ্ধ মহিলাটা আপনার কি হয়? তখন উত্তর দিলেন, উনি আমার মা হন এবং আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। বুঝছি, ভাই মনে হয় আজকে আমার বাঁশ দেওয়ার জন্য বসেছি। গল্পটা মনে হয় আমার জন্য ভালো হইল না। চইলা যদি যাইতাম তাইলে ভালো হইতো। আরে, কি ভাবতেছো এমন কইরা? গল্প তো শেষ হয় নাই। শোন,
এরপর মুসা আলাহ সালাম কসাই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আপনার তো একটাই ছেলে, উনি সারাদিন পরিশ্রম করে আসে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খাবার রান্না করে আবার খাওয়াইয়ে দেয়, তারপর আবার আপনাকে যথাস্থানে রেখে দেয়, এর জন্য কি আপনি কোনো দোয়া করছেন? তখন কসাইয়ের মা বলল, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলের জান্নাত যেন মুসা আলাইহিস সালামের সাথেই হয়। এ কথা শুনে নবী মুসা আলাইহিস সালাম তো অবাক। তাহলে আমি এ কথা থেকে বুঝতে পারি যে মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আর আমরা মায়ের সাথে যে আচরণ করি, মা যদি ক্ষমা না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনোই ক্ষমা করবেন না। ভাই, আমি এখন বুঝতে পারছি কেন আপনাকে আমাকে ডেকেছেন। এই গল্পের মাধ্যমে যে আপনাকে আমাকে উচিত শিক্ষা দিলেন, এখন আমি টের পেয়েছি। আসলে আমি তো প্রতিনিয়তই আমার মায়ের সাথে দুর্ব্যবহার করি, কারণে অকারণে, কিন্তু মা কখনোই আমার উপরে এত রাগ করেন না। ভাই, এই গল্প থেকে আরেকটা জিনিস শিখলাম যে মায়ের দোয়াতে জান্নাত আর মায়ের অভিশাপে জাহান্নাম। আমি যে অপকর্ম করছি তার জন্য লজ্জিত। আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, জীবনে যত দিন বেঁচে থাকবো অবশ্যই মায়ের সাথে সদ আচরণ করব। আর কখনোই মায়ের সাথে এমন আচরণ করব না যাতে মা কষ্ট পায়, দুঃখ পায়। আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই মায়ের প্রতি সম্মান ভালোবাসা রাখবেন, কারণ মায়ের দোয়াতেই জান্নাত এবং মায়ের অভিশাপই জাহান্নাম। আমরা প্রত্যেকেই যেন মাকে ভালোবাসি, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হই।